দেখো দেখো কি সুন্দর। ও সবাই কি সুন্দর এনজয় করছে। এই ব্রিজটা কখানা গেট রয়েছে এটা আজকে তোমাদের কাছে একটা প্রশ্ন রেখে দিলাম। এই পড়লাম। দেখো টয় ট্রেনকে সাথে নিয়ে যাচ্ছি। বাতাসিয়া লুপ থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, পুরো স্পষ্ট ক্লিয়ার। হয়তো সব থেকে উচ্চতম হিল স্টেশন হচ্ছে এই যে ঘুম স্টেশন। তো গুড মর্নিং সকলকে। তো আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগতম। তো এখন ঘড়ির সময় হচ্ছে সকাল 10:05। তো চলো আজকের ব্লগটা আমাদের এই দার্জিলিংয়ের যে হোটেলে রয়েছি ম্যালের ওখানে, হোটেল ভ্যালি ভিউ রিট্রিট। তো তার সেই ব্যালকনি থেকে সকালবেলা এখন মানে সকাল 10টার সময় এখন যে ভিউটা খুব সুন্দর লাগছে। আমার ঠিক সামনে রয়েছে সিকিম আর এপারে রয়েছে দার্জিলিং। ঠিক এই যে দেখো কত সুন্দর লাগছে না দৃশ্যটা। দেখো এইটা হচ্ছে পুরো দার্জিলিং শহর আর ওইটা হচ্ছে সিকিম। তো চলো তোমাদের সাথে একেবারে মোটো ব্লগিং সেট আপে একবারে দেখা হচ্ছে। তো ফাইনালি এখন বাজে 12:30, বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এটাতে নেমেছিলাম নাকি? এই পড়লাম জলে ভূত। ওকে আয়। অবশেষে বন্ধুরা বেরিয়ে পড়েছি আবার সেই গাড়ি নিয়ে বাড়ির পথে। তো খুব মিস করবো দার্জিলিংকে গাড়ি নিয়ে। তবে জীবনে ফার্স্ট টাইম এরকম মানে এই যে এক্সপিরিয়েন্সটা জীবনে ভুলবো না। তো জীবনে প্রথম আমি এই বুলেট নিয়ে মানে এই জীবনে বুলেট নিয়েই আমি হাতে খড়ি দিলাম, তাও আবার এই দার্জিলিংয়ে। ও তো এই দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই, টয় ট্রেন। স্টিম ইঞ্জিন, এই বাহ কি সুন্দর লাগছে। এরকম দৃশ্য চোখে পড়া মানে অসাধারণ। দেখো দেখো কি সুন্দর। ও সবাই কি সুন্দর এনজয় করছে, কি অপরূপ দৃশ্য, অসাধারণ। সেই লাগছে না? টয় ট্রেন যাচ্ছে সাথে। দেখো টয় ট্রেনকে সাথে নিয়ে যাচ্ছি। বাহ এই টয় ট্রেনটাই হচ্ছে আমাদের দার্জিলিং জেলার মধ্যে হেরিটেজ একটা তকমা। আমাদের দার্জিলিংয়ের পাহাড় যেমন সৌন্দর্য, ঠিক তেমনি টয় ট্রেনও সে একটা সৌন্দর্য। কি দারুণ একটা দৃশ্য। এরকম সাথে বাইক চালাচ্ছি আর সাথে পাশ থেকে টয় ট্রেন চলে যাচ্ছে, অপূর্ব একটা দৃশ্য। তোমরা বলো তোমরা কতজন এরকমভাবে টয় ট্রেনকে এরকমভাবে দেখেছো, বা তোমরা যারা এখনও টয় ট্রেন চড়োনি তোমরা তাড়াতাড়ি চলে আসো দার্জিলিংয়ে, টয় ট্রেন চড়ো, এই তো সিজন। তো এখন রয়েছি বাতাসিয়া লুপের এখানে, এই ফুড কর্নার থেকে ব্রেকফাস্ট করলাম। এখন যাব এই বাতাসিয়া লুপের এখানে। ফাইনালি এই মুহূর্তে রয়েছি বাতাসিয়া লুপে, আর এইখান থেকে কি দেখা যাচ্ছে দেখো, শুধু দেখো তোমাদেরকে দেখাই। এই দেখো কাঞ্চনজঙ্ঘা, এই বাতাসিয়া লুপ থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, পুরো স্পষ্ট ক্লিয়ার। তুমি জুম করে দেখাই, এই দেখো। কি দারুণ লাগছে না? ফাইনালি বেরিয়ে পড়লাম বাতাসিয়া লুপ থেকে।
এখন ঘড়ির সময় হচ্ছে 2:15। এখন ডাইরেক্ট সোজা শিলিগুড়ি। তো তোমরা বলো বাতাসিয়া লুপ থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা কেমন দেখতে পেলে, অবশ্যই কমেন্ট করে জানাও। যদি তোমরা এরকম ভিউ দেখতে চাও তাহলে তোমরা চলে আসো। তবে এখান থেকে আমাকে শিলিগুড়ির দূরত্ব বলছে 57 কিলোমিটার, সময় নেবে 1 ঘন্টা 56 মিনিট। তো ওই 2.5 ঘন্টা ধরলাম, কারণ রাস্তা জ্যাম থাকবে। অসাধারণ। এই দেখো সামনেও একটা, এটা মানে ঘুম স্টেশন থেকে হয়ে আসছে। আমার ঠিক ডান দিকেই দেখতে পাচ্ছ তোমরা ভারতের সব থেকে উচ্চতম হিল স্টেশন হচ্ছে এই যে ঘুম স্টেশন। তবে তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিই, যারা মিরিক যাবে, মিরিক মানেভঞ্জন, এই ঘুম স্টেশন থেকে ডান দিকে যে ঘুম স্টেশনটা রয়েছে, আমরা ঘুম স্টেশন থেকে বাঁ দিকে নিয়ে নিলাম। এর ঠিক ডান দিকে গেলেই ডান দিক থেকে সোজা চলে যাচ্ছে লেপচা জগৎ, মানেভঞ্জন, মিরিক, সীমানা ভিউ পয়েন্ট। আর ওই দিক থেকে সুকিয়া পকড়ি হয়ে তোমরা যদি সান্দাকুপুর ট্রেক করতে চাও তাহলে তো ওখান থেকে হয়েই যেতে হবে। আর তোমাদেরকে আরেকটা জিনিস বলি, এই যে জোরবাংলো মোড়, এখান থেকে বাঁ দিকে চলে যাচ্ছে তিনচুলে তাকদা, আর এই যে সোজা এই রোডটা সোজা চলে যাচ্ছে টাইগার হিল। আর আমরা যাবো এখন শিলিগুড়ি। তো আমরা এখান থেকে সোজা এখন যাবো সোনাডা হয়ে কার্শিয়াং, কার্শিয়াং থেকে আমরা পঙ্খাবাড়ি রোডটা নেবো। যাই হোক হোক, প্রভু আছেন, ঈশ্বর আছেন উপরে সাথে। চলো, এখানে দেখো দেখা যাচ্ছে সোনাডা 8 কিলোমিটার, কার্শিয়াং 24, শিলিগুড়ি 68। মানে আমাদের এখান থেকে জোরবাংলো থেকে আমাদের শিলিগুড়ি এখন 68 কিলোমিটার। কিন্তু আমরা শিলিগুড়ির মেন ওখানে যাবো না, মনে হচ্ছে ওটা হিলকাট রোড হয়ে, আমরা তো শর্টকাটে যাবো পঙ্খাবাড়ি হয়ে। নিয়ে নিলাম পঙ্খাবাড়ি রোডের দিকে। আর রাস্তাটা সত্যি কথা বলতে ন্যারোই আছে, রাস্তাটা একটু ভালোই স্টিপ আছে। দেখো অসাধারণ দৃশ্য, সবাই এখানে ছবি তুলছে, কি দৃশ্য লাগছে। মানে এই রোডটা আমি আজ প্রথম এলাম, প্রথমবার বলতে গেলে। মানে আমার কাছে পাহাড়ে বাইক নিয়ে আসে মানে প্রথম। পাহাড়ে এসেছি বেশ কয়েকবার, কিন্তু বাইক নিয়ে আমার কাছে প্রথম। আর এই যে এই রোডটা খুব সুন্দর লাগছে। তোমাদের একটা ইনফরমেশান দিই, যারা হিলকাট রোড হয়ে যেতে চাও তারা যাবে, একটু সময়টা একটু বেশি লাগবে। কিন্তু এই যে পঙ্খাবাড়ি রোডটা দিয়ে গেলে না, মানে রোডটা ন্যারো হলেও, ছোট হলেও, ন্যারো মানে চওড়া কম হলেও, কিন্তু এর যে ভিউ না অসাধারণ। সত্যি রাস্তাটা দেখো এবার কেমন স্টিপ হয়ে নামছে নিচে। দেখো ভিউটা দেখো শুধু, জাস্ট ওয়াও। এখান থেকে मैम मोकाईबाड़ी का, मोकाईबाड़ी ओ ये होटल है, टी गार्डन जाना है, जाए ठीक है। নামতে হবে মনে হচ্ছে, হ্যাঁ। রাস্তা তো আরও স্টিপ। একটা জায়গায় গাড়ি রেখে যেতে হবে নাকি? কোন দিকে যাচ্ছে বল দিকে নি, বাঁ দিক? ও হ্যাঁ, তো আরে সামনে ব্রেক ছাড়া মারাই যাবে না। হ্যাঁ, যিশু নাম, হালেলুয়া। ও বাবা, কনফিডেন্স। ও থেমে থেমে, না না না, এখান থেকে আর যাবো না। দেখো এবারে
রোডটা দেখো, আমরা এখন যত নিচে যাচ্ছি তত রোডটা মানে পাহাড়ের রাস্তাটা আরও ডাউন হচ্ছে, রাস্তা নিচে আরও ঢালু হবে। ওই যে আর হ্যাঁ রোডটা কিন্তু দারুণ, বেশ জিগ জ্যাক। তবে একদম হ্যাঁ, পঙ্কাবাড়ি রোডটা সরু হলেও কি হবে, জিগ জ্যাক কিন্তু ভালো, খুব সুন্দর। সুন্দর লাগছে, লাল গোলা, অসাধারণ লাগছে। এখন ঘড়িতে সময় হচ্ছে 5:30। এখন আমরা যাচ্ছি শিলিগুড়ি। তো এখন যাবো শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। আসলে আমাদের একজন প্লেয়ারের খুব অসুবিধা হচ্ছে বসতে, হয়তো কন্টিনিউ করতে পারছে না বা রাইড করতে পারবে না কন্টিনিউ, তাই ওকে আমরা বাসে তুলে দিয়ে আর ওখান থেকে বেরিয়ে পড়বো। তো ফাইনালি ডিনার সেরে ফেললাম, এখন বেরিয়ে পড়ছি। এবার আমাদের নেক্সট স্টপ হচ্ছে গাজল। তো এখান থেকে এই টুংদিঘি থেকে আমাদের গাজলের ডিস্টেন্স হচ্ছে 76 কিলোমিটার, সময় নেবে 1 ঘন্টা 15 মিনিট। এখন সময় হয়েছে 11:21। যত রাত হচ্ছে তত কুয়াশা বাড়ছে, মানে ঠান্ডাটা বাড়ছে। আর এই দেখো সামনে দেখো কিছু দেখেছো কুয়াশা, দেখো এরকম কুয়াশা হলে গাড়ি চালাতে একটু অসুবিধা হয়ে যায়। দেখো উপরে কুয়াশা এখনো ভেসে আছে, আর ঠান্ডা বেশ ভালোই ঠান্ডা হাওয়া আছে। তবে এই দোকানটায় টুংদিঘি দিয়ে তোমরা যদি ডালখোলা হয়ে যদি আসো, মানে টুয়ার্স যদি তোমরা রায়গঞ্জ যাও, মানে বাড়ি ফেরার পথে, তো এই দোকানটা খেয়ে দেখো, খুব সুন্দর। এখন বাজে ঘড়ির সময় রাত 12:40। আমি এই মুহূর্তে এসে পৌঁছেছি গাজল টোল প্লাজাতে। আর শিলিগুড়ি থেকে মাত্র 222 কিলোমিটার পথ অতিক্রম করে আমি এসে পৌঁছেছি গাজল টোল প্লাজাতে। ঠিক দেখতে পাচ্ছ আমার ঠিক পিছনে। আর যদি বলি দার্জিলিং থেকে প্রায় 270 কিলোমিটার পথ অতিক্রম করা হয়ে গেছে এখনও অবধি। তো এখনও আমাদের কলকাতায় যেতে প্রায় 400 থেকে 410 কিলোমিটার অবধি মানে বাকি আছে। তো দেখি কতটা কি কভার করতে পারি। যদি সেরকম অসুবিধা হয় তাহলে রাতে কোনো একটা জায়গায় থেকে যাব, দেখছি মালদার ওখানে যদি থাকা যায়, যদি কোনো হোটেল পাই যদি, তাহলে কন্টিনিউ এরকম থেমে যাব। তো ফাইনালি এখন সময় হয়েছে রাত 2:40। এখন আমি পার করছি ফারাক্কা রায়গঞ্জ মানে টোল, মানে তোমার এটা হচ্ছে মালদা জেলার লাস্ট টোল। আর এরপরে শুরু হবে ফারাক্কা ব্যারেজ। ফাইনালি অবশেষে সেই ঐতিহাসিক সেই গেট, সেই ব্রিজ, ফারাক্কা ব্যারেজ। অবশ্যই মালদা জেলাকে টাটা বাই বাই, দেখা হবে তোমাদের সাথে আবার কোনো একটা রাইডে, আবার যখন উত্তরবঙ্গ সফরে আসবো। আর তোমরা যারা মালদা জেলায় থাকো, শুধু তোমরা নয়, আর যারা আমার ভিডিও দেখবে তাদেরকে বলছি, এই যে ফারাক্কা ব্রিজটা রয়েছে, এই ব্রিজটার কখানা গেট রয়েছে, এটা আজকে তোমাদের কাছে একটা প্রশ্ন রেখে দিলাম। সেটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও যে ফারাক্কার যে এই পুরাতন ব্রিজের যে রাস্তাটা, সেটা ভালোই, মানে খারাপ বলবো না, সেরকম অতটা খারাপ নেই, কিন্তু মোটামুটি খারাপ আছে, চলে যাওয়ার মতন। এর আর একটা বিকল্প ব্রিজ তৈরি করা হয়েছে, মানে হচ্ছে আমার ঠিক বাঁ দিকে, জানি না অন্ধকারে কতটা দেখা যাবে, ঠিক বাঁ দিকেই রয়েছে। আর আমার ঠিক ডান দিকে রয়েছে রেল লাইন। অবশেষে ফারাক্কা ব্যারেজ ক্রস করে ফেললাম। এখন আমি এন্ট্রি করলাম মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে। তো গুড মর্নিং সকলকে। তো আরও একটা দিনের সকালবেলা তোমাদেরকে স্বাগত। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বহরমপুর পার করে অনেকটাই চলে এসেছি। আর এখন প্রায় কাছাকাছি, প্রায় পলাশির কাছাকাছি আছি। আর ওই 4-5 কিলোমিটার দূরেই রয়েছি পলাশি থেকে। আর দেখো সকালবেলা সূর্যটাকে দেখো, ওই দেখো
চারিদিকে ঘন মেঘ, মানে কুয়াশা হালকা, আর এই যে কি অপরূপ লাগছে না দৃশ্যটা, দেখো কি সুন্দর। তো আসলে আমার ক্যামেরার মধ্যে ব্যাটারি মানে চার্জ নেই, এমনিতে পাওয়ার ব্যাংক যেটা নিয়ে এসেছিলাম তো ওটা তো পুরো মানে চার্জ শেষ হয়ে গেছে, তাই ফোন দিয়ে করছি। জানি না কত দূর মানে কতক্ষণ এটা থাকবে। আর চলো একেবারে দেখছি কতটা কি করা যায়, নাহলে ডাইরেক্ট একেবারে বাড়িতে গিয়ে কথা হবে। তো ফাইনালি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দেবগ্রামের ওখানে, আর এখানে একটা দোকান আছে। এই হাইওয়ে রোডের উপর অনেক দোকান এরকম আছে, তো এখান থেকে খেজুরের রস খেলাম সকাল সকাল, বেশ ভালো লাগলো, শরীরটাও চমমনে হয়ে গেল। এই যে দোকানটা, এই দাদার দোকান থেকে খেয়েছি। এই যে আর এখানে গুঁড়ো বিক্রি হচ্ছে, এখানে তোমাদেরকে মানে গরম যে গুড় মানে রস সেটা ফোটাচ্ছে। এই দেখো এই যে রস ফুটিয়ে তৈরি করছে। যে দাদার কাছ থেকে রস খেলাম। চলো এখন তাহলে এই যে আমাদের গাড়ি, এখন আমরা যাব বাড়ি। তো ফাইনালি বাড়িতে চলে এসেছি। তো তোমাদেরকে আমি আগেই বলেছি ভিডিওতে যে মানে আমার ফোনের ক্যামেরা বা ফোনেতে কোনো চার্জ ছিল না, যার জন্য আমি আর ভিডিও করতে পারিনি। তো ফাইনালি বাড়িতে এখন ফ্রেশ ট্রেশ হয়ে পুরো একদম খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। তো চলো আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।